আজকে আমরা দেখব অক্ষর প্রতীক ব্যবহার করে কিভাবে সমস্যার সমাধান করা হয়। এখানে আমাদের একটি অঙ্ক দেওয়া আছে, একটি পেন্সিল ও একটি রাবার যথাক্রমে 6 টাকা ও 8 টাকায় বিক্রি করা হলো। ক সংখ্যক পেন্সিল এবং একটি রাবার আমরা খ টাকায় ক্রয় করলাম। গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে এটা। তাহলে আমাদের এই অঙ্কটি যদি করি, আমরা এটা একটা উদাহরণস্বরূপ নিলাম। তাহলে এখানে প্রত্যেকটি পেন্সিলের দাম কত? একটি পেন্সিল একটি রাবার যথাক্রমে হচ্ছে 6 টাকা 8 টাকা, মানে পেন্সিলের দাম হচ্ছে 6 টাকা আর রাবারের দাম 8 টাকা। এখন আমরা ক সংখ্যক পেন্সিল কিনছি, তাহলে একটি পেন্সিলের দাম কত? এটাকে লিখি, একটি পেন্সিলের দাম হচ্ছে 6 টাকা। তাহলে আমরা ক সংখ্যক পেন্সিল কিনছি, তাহলে কটি পেন্সিলের দাম কী হবে? ক হচ্ছে একের থেকে অবশ্যই বেশি, তাহলে এটাকে আমরা হচ্ছে গুণ করব, 6 গুণ হচ্ছে ক টাকা, অর্থাৎ 6 ক টাকা হচ্ছে পেন্সিলের দাম। ও একটি রাবার কিনছে, তাহলে একটি রাবারের দাম কত? একটি রাবারের মূল্য বা দাম হচ্ছে 8 টাকা। আমরা খ টাকায় ক্রয় করলাম, সবগুলো মিলে হচ্ছে খ টাকায় ক্রয় করছে যেহেতু, তাহলে গাণিতিক বাক্যটা কী হবে দেখি। আমাদের পেন্সিলের মূল্য হচ্ছে 6 ক টাকা, আর একটি রাবার কিনছে যেহেতু, তাহলে ওইটার দাম হচ্ছে 8 টাকা। এই দুইটা মিলে মোট হবে খ টাকা। এই যে হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এবার কি বলছে? ক এর মান যথাক্রমে 5, 10, 15 হলে, মানে 20 হলে খ এর মানগুলো কী হবে? খ এর মানগুলো বের করে নিচে খালি করে লিখি। ক এর মানগুলো হচ্ছে 5, 10, 15, 20 যদি হয়, তাহলে খ এর মানগুলো কত হবে? আমরা এই বাক্যটাতে বসাবো ক এর মান কত? প্রথমে 5, যদি 5 হয় তাহলে 5 যদি বসাই, এখানে 5 আর 6 গুণ করতে হবে, এটা কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে 5, 6, 30 আর 8 হবে 38। খ এর মান তাহলে কত হবে? খ এর মান হবে 38 টাকা। তারপরে হচ্ছে যদি আমরা এখানে 10 বসাই, 10, 6, 60 আর 8 68 টাকা, পরেরটা হবে 68 টাকা। এখানে আমাদের হচ্ছে 6, এখানে 5 বসালাম, এখানে হচ্ছে 10 বসাবো, এখানে কত বসাবো? 15। তাহলে 15, 6, 90 আর 8 হচ্ছে 98 টাকা। এখানে 20, 20 6 গুণ করো, 20 দিয়ে এখানে 20 বসাইতে হবে, 20 6 গুণ করতে হবে, এখানে গুণ করা খুব সহজ, শূন্য থাকবে, 2, 6, 12, 120, 120 আর 8 হচ্ছে 128 টাকা। এইভাবে আমরা এই খালি ঘরটি পূরণ করবো। তাহলে ক্ষয়ের মানগুলো কত হচ্ছে? এখানে 38, এখানে হচ্ছে 68, এখানে হচ্ছে 98, এখানে হচ্ছে 128। আমরা একটা নিচে অঙ্ক দেখতে পাচ্ছি, আজকে এই অঙ্কটি করব। একটি বইয়ের ওজন 240 গ্রাম। হাকিম এরূপ কিছু বই ক্রয় করে সেগুলো 500 গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো। মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন খ। আচ্ছা, তাহলে একটি বইয়ের ওজন 240 গ্রাম। এখানে প্রথমে ক আর খ এর মধ্যে সম্পর্ক কি তাহলে লিখতে বলছে। ক আর খ এর মধ্যে সম্পর্কটা আমরা বের করতে পারবো হচ্ছে গাণিতিক প্রতীকের মাধ্যমে। তাহলে আমাদের গাণিতিক প্রতীক আগে লিখতে হবে, গাণিতিক বাক্যটা কী হবে। তাহলে এটা যদি আমরা সমাধান করি, এটা গাণিতিক বাক্যটা কী হবে এটা আমরা পরে দেখি, আগে দেখি। একটি বইয়ের ওজন হচ্ছে 240 গ্রাম। হাকিম এরূপ কিছু বই ক্রয় করছে। কিছু বই বলতে এটা ক সংখ্যক বই ক্রয় করছে আমরা ধরে নেব। মোট বইয়ের সংখ্যা বলছে ক, যে ধরে বলে দিছে। তাহলে একটা বইয়ের ওজন কত? একটি বইয়ের ওজন হচ্ছে 240 গ্রাম। আমাদের বইয়ের সংখ্যা কত বলছে? যে বইয়ের সংখ্যা হচ্ছে ক, তাহলে কটি বইয়ের ওজন কত হবে? কটি বইয়ের ওজন হবে 240 গুণ হচ্ছে ক গ্রাম। আর মোট ওজনটা হচ্ছে খ, কিন্তু হচ্ছে আমাদের বইগুলো রাখা হয়েছে 500 গ্রামের একটি বাক্সে। তাহলে বাক্সের ওজনটা কত এটা লিখতে হবে। বাক্সের ওজন হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম যদি বাক্সের ওজন হয়, আর এটা হচ্ছে বইয়ের ওজন, তাহলে দুইটা মিলে হচ্ছে মোট ওজন। দুইটা মিলে কি? মোট ওজন। তাহলে গাণিতিক বাক্য কী হবে? গাণিতিক বাক্যটি হবে তাহলে 240 গুণ ক যোগ হচ্ছে 500 সমান হচ্ছে মোট ওজন খ। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। এটা হচ্ছে গাণিতিক বাক্য এবং ক আর খ এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই। এখন 2 নম্বরটা বলছে যে ক এর মান যথাক্রমে 10, 20, 30 হলে খ এর মানগুলো বের করো। ক সমান যদি কত হয়? 10 হয়, তাহলে আমরা লিখতে পারি 240 গুণ ক যোগ 500 সমান হচ্ছে খ।
তাহলে এটা মান কত বের হবে, আমাদের বের করতে হবে বা দিয়ে 240 গুণ হচ্ছে ক এর মান হচ্ছে কত 10 যোগ 500 সমান হচ্ছে খ। 240কে 10 দিয়ে গুণ করা খুব সহজ, এখানে শূন্য দুইটা আমরা আগে বসাই নেই, 1 দিয়ে 24 গুণ করে 24 একে 24 যোগ 500 সমান হচ্ছে খ। এটা যোগ করো এখন, এখানে দুইটা শূন্য ওখানে দুইটা শূন্য যোগ করলাম, আচ্ছা 5 আর 4 হচ্ছে 9, 2900 টাকা হচ্ছে তাহলে খ। ক সমান যদি এবার হচ্ছে 10-এর জায়গায় 20 হয় তাহলে খ কত হবে, খ হবে 240 গুণ হচ্ছে যে কয়ের জায়গায় 20 বসাবো যোগ হচ্ছে 500 সমান হচ্ছে খ। বা 240 আর 20 কীভাবে গুণ করবো, যে শূন্য দুটো বসাই দিই, 2 দিয়ে গুণ করি, 2 4 8, 2 2 4, 4800 আর 500 এটা খ। এখন এটা যোগ করি, 0 0 5 আর 8 13 হাতে 1 5 5300, খয়ের মান কত 5300। ক সমান যদি 30 হয় তাহলে কি হবে, তাহলে 240 কয়ের জায়গায় হবে 30 আর 500 সমান হচ্ছে খ। বা এটা গুণ করি, গুণ করা খুব সহজ, 3 দিয়ে গুণ করবো 3 4 0 0 দুইটা বসাই দিলাম, 3 4 12 হাতে কত 1, 3 2 6 আর 1 7 যোগ হচ্ছে 500 সমান হচ্ছে খ। এটা আমরা এখন যোগ করবো, 0 0 হচ্ছে 0 0 0 হচ্ছে 0, 5 আর 2 হচ্ছে 7 আর এখানে তো 7 আছে 7700। তাহলে ক্ষয়ের মানগুলো হচ্ছে এটা বের হবে এভাবে, যে অঙ্কটি আমাদের হয়ে গেল। এরপর ক্লাসে আমরা 24 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, 24 পৃষ্ঠার এইসব অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। 24 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে এভাবে, তারপরে আমরা অনুশীলন নিতে যাবে পরের পার্টে। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুগুলোর সাথে শেয়ার করবা। এফোর্ট অ্যান্ড কেয়ারের কথা, এফোর্ট অ্যান্ড কেয়ার একটি হচ্ছে প্রাইভেট প্রোগ্রাম ছিল, এই প্রাইভেট প্রোগ্রাম থেকে আমরা এখন এটিকে ক্লাস হিসাবে ইউটিউবে এবং ফেসবুকে পেজে ছাড়ার ব্যবস্থা করেছি, যাতে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা খুব সহজেই ক্লাসগুলো করতে পারে কোনো পেমেন্ট ছাড়াই। এই ফ্রি ক্লাসগুলো আমরা দিয়েছি আমাদের শিক্ষার্থীদের জন্য, যারা হচ্ছে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারবে এবং ক্লাসগুলো দেখতে পারবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা অথবা লাইক দিয়ে রাখবা, যাতে হচ্ছে ক্লাসগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়, তোমরা হচ্ছে ক্লাসগুলো বুঝতে পারো এবং হচ্ছে নোট করে অঙ্কগুলো শিখতে পারো। আমরা হচ্ছে অঙ্কের ভয়টাকে কাটিয়ে তুলব, অঙ্কের ভয়টাকে কাটিয়ে তোলার জন্য আসলে আমাদের এই ক্লাসগুলো। আমাদের সাথে সাথে তোমরা যখন এই ক্লাসগুলো খাতায় নোট করবা বা ক্লাসগুলো করবা, অঙ্কগুলো করার প্র্যাকটিস করবা, তখন তোমরা খুব ভালো অঙ্ক করতে পারবা। আর অঙ্কে ভালো হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রচুর প্র্যাকটিস করা লাগবে, মানে অঙ্কগুলো বারবার করা লাগবে। দরকার হলে তুমি গাইড দেখেই করো বা বই দেখেই করো, বই উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণটা তুমি দেখেই খাতায় তুলো, তাও তোমার হচ্ছে সেই উদাহরণটা খাতায় তোলার কারণে বারবার তোমার মাথায় এই অঙ্কটি খুব সহজে ভালোভাবে ঢুকবে। এবং কোনো একটা অঙ্ক আননোন অঙ্কও যদি তোমার পড়ে যায়, সেই আননোন অঙ্ক আগে নিজে করার চেষ্টা করো, 5-10 মিনিট মাথাটা সেখানে ঘামাও, অর্থাৎ খাটাও, মাথা খাটাও এবং অঙ্কটা করার চেষ্টা করো। এই যে মাথা খাটাবো এবং অঙ্কটা করার চেষ্টা করব, সেই অঙ্কটা তারপরে আমরা গাইডে দেখব। তাহলে আমরা যে মাথাটা খাটালাম 10 মিনিট অঙ্কটা করার চেষ্টা করলাম, সেটা খাটানোর কারণে আমরা পরবর্তী দিনে যখন আরেকটি কঠিন অঙ্ক পাবো, সেই কঠিন অঙ্কটি আমরা খুব সহজে করে ফেলতে পারবো। কেননা আগের দিন আমরা হচ্ছে একটি অঙ্কে আমাদের খুব পরিশ্রম করছি, অর্থাৎ মাথা খাটাইছি, অঙ্কটা করার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, তার জন্য আমরা পরের দিনের অঙ্কটা খুব সহজে করতে পারবো। আর এভাবে আমাদের কালচার অর্থাৎ প্র্যাকটিস, এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা অঙ্কে ভালো করতে পারবো। আর বেসিকটা যদি ভালো না হয় তাহলে উপরে আমাদের আরও অঙ্কে প্রবলেম দেখা দিবে। তাই আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের অঙ্কে ভালো করার চেষ্টা করার জন্য প্রচুর পরিমাণে অঙ্ক করতে হবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।